আসসালামু আলাইকুম। আমি ফার্মে এসে কি কাজ করি এবং ফার্মে এসে আমাদের কি কাজ সেগুলো আপনাদেরকে দেখাবো আজকে। তো ফার্মে আসলাম, ফার্মে এসে দেখি পর্দাগুলো নামানো ছিল। তো পর্দাগুলো উঠালাম, পর্দাগুলো ওঠানোর পরে আমার কি কাজ, পর্দাগুলো উঠিয়ে দেখছি যে কি কোয়েল পাখির মানে খাঁচাতে ডিম আছে এবং দেখছি যে তাদের খাবারের পাত্রগুলো খালি হয়ে গেছে। তো প্রথমত আমার কাজ হয়েছে যে কি খাবারের পাত্রগুলো ভরে দেওয়া এবং ডিমগুলো উঠে নেওয়া। তারপর দেখলাম যে কি কোয়েল পাখির যে আমাদের নতুন বাচ্চা উঠেছে সে বাচ্চাগুলোর খাবার পানি ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম যে পানিও নাই, খাবারও নাই। তো এটা দেখলাম। তারপরে দেখলাম যে কি এখানে আমাদের যে সোনালী মুরগিগুলো আছে তারা ঠিকঠাক আছে কিনা এবং তাদের কী অবস্থা। তারা তো খুবই চিল্লাভাবে করছিল খাওয়ার জন্য। তো আমি সব কিছু একে একে করবো, আপনাদেরকে সব কিছু দেখাবো। তো প্রথমত আমি কোয়েলকে খাবার দিয়ে নিচ্ছিলাম। কোয়েলকে খাবার দিব, তারপরে জল দেব। মানে তাদেরকে প্রতিদিন মানে এখানে মোটামুটি 65 থেকে 67 পিস মতো কোয়েল পাখি আছে। তাদেরকে প্রতিদিন প্রায় 1.5 কিলো করে খাবার লাগে। তো তাদেরকে প্রথমে খাবার দিয়ে নিয়েছিলাম, তারপরে জল দিলাম। তারপরে দেখলাম যে কিছু কিছু ডিম বাইরে এসছে, মানে ভেতর খাঁচাটা আমাদের একটু ভুল বানানো হয়েছে, এই কারণে ডিমগুলো ভেতরে থেকে যায়, অনেক ডিম ভেতরে থেকে যায়। তো যেগুলো বাইরে ছিল সেই ডিমগুলো উঠিয়ে নিলাম এবং সেই ডিমগুলো উঠিয়ে নেওয়ার পরে মুরগির জন্য খাবার বের করছিলাম। তো মুরগির জন্য খাবার বের করলাম, মুরগির জন্য খাবার বের করব এবং মুরগির জন্য খাবার বের করে নেওয়ার পরে এবং দেখলাম যে কোয়েল পাখিগুলোর বাচ্চা কোয়েল পাখিগুলোর পানিও নাই, খাবারও নাই এবং তাদেরকে আমি কী করলাম, কোয়েল পাখির বাচ্চাগুলোকে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে কী করব, তাদেরকে অল্প পরিমাণে কিছু গ্রোয়ার ফিড আছে। যেহেতু আমাদের কাছে এখন স্টার্টার ফিডটা নাই, সেহেতু আমাদেরকে গ্রোয়ার ফিডটাই খাওয়াতে হচ্ছে। তো গ্রোয়ার ফিডটাকে কুচি করে হাত দিয়ে গুঁড়ো করে কিছু অল্প পরিমাণে ছিটিয়ে দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 20টা হাঁস আছে। সে হাঁসগুলো অনেক কিউট, খাওয়ার জন্য অনেক ছটপট করছে, চিল্লাফাল্লা করছে। তো মুরগিকে জলের সঙ্গে ক্যালসিয়াম দিতে হয়, যেহেতু মুরগি এখন আমাদের ডিম পাড়ছে, তাদেরকে ক্যালসিয়াম অত্যন্ত জরুরি। তো ক্যালসিয়াম তাদেরকে জলে মেশানোর জন্য ক্যালসিয়ামটা বের করে নিলাম। ক্যালসিয়ামটা বের করার পরে দেখছি হাঁসগুলো অনেক চিল্লাফাল্লা করছে। তো হাঁসগুলো অনেক চিল্লাফাল্লা করার কারণে তাদেরকে হাঁসগুলোকে খাবার দিয়ে দিলাম। হাঁসগুলোকে খাবার দেবো। তো দেখেন হাঁসগুলো কী পরিমাণে, তাদের ক্ষুধা যে কী পরিমাণে থাকে সেটা না দেখলে বুঝতে পারবেন না। তো গেট খোলা মাত্র একদম দৌড়, মানে এত পরিমাণে তাদের খিদে লেগে থাকে বলার মতো না। তো হাঁসগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। হাঁসগুলো আমাদের সাদা কালো মিশিয়ে মোট 20টা হাঁস আছে। তো হাঁস পালন করে মনে হয় না যে আমরা লাভ করতে পারবো, কারণ তাদের বডি ওয়েট খুব ভালো আসেনি এবং আমরা খাবারও সেরকম পরিমাণে দিতে পারি না। গ্রোয়ার ফিড খাইয়ে তো কোনো আমাদের হাঁস পালন করে লাভ হবে না, তাই না? তো মুরগিকে খাবার দিলাম, তারপরে জল দিয়েছি। এই সব কিছু দেওয়ার পরে দেখছি যে কি ভেতরে কিছু ডিম ছিটিয়ে পড়েছিল। তো 2-1টা ডিম ছিটিয়ে পড়েছিল। তো আমি সেগুলোকে তুলে ডিমের জায়গাতে রেখে দেব এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ডিম পাড়ছে। আমরা ক্যারেটগুলো দিয়ে দিয়েছি এই কারণে যে মুরগিগুলো যাতে সুস্থভাবে ক্যারেটের মধ্যে বসতে পারে এবং সেখানে বসে যাতে সুন্দরভাবে ডিম পাড়তে পারে। তো ক্যারেটগুলো দিয়ে দিয়েছিলাম। ক্যারেটগুলো দেওয়ার পরে দেখেন কত সুন্দরভাবে মুরগিগুলো খাওয়া দাওয়া করছে। তো হাঁসগুলোকে খাওয়া দাওয়ার পরে হাঁসগুলোকে ছেড়ে দিলাম বাইরে তারা স্নান করতে চলে গেল। মানে তাদের যে জল পেলে কি খুশি তাদের বলে বোঝা যাবে না। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।